হ্যালো ঋতুকথায় স্বাগত। আজকে চলে এসেছি আবার একটা ভ্লগ নিয়ে। সেটা হচ্ছে কলকাতার চোরবাগানের অতি প্রাচীন আর অতি পরিচিত শীতলা পুজো নিয়ে। এটা আমার মামার বাড়ির পুজো। আমার মামার বাড়িতেই মা শীতলা অধিষ্ঠিত রয়েছেন। তো এটা ওখানকার যে জমিদার ছিলেন তাদের পুজো ছিল। এটা অনেক আগেকার পুজো, অনেক দিন ধরে চলছে। আর এখন আমার মামার বাড়ি দায়িত্ব আছেন পুজোতে। জমিদাররা স্বপ্নাদেশ পেয়েছিলেন, তাই ওনারা এই শীতলা মায়ের প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু তখন শুধু একটা মাত্র মাটির ঘট আর একটা ডাবই ছিল, আর এমনি নর্মাল একটা বেদি ছিল, সেখানেই পুজো হতো। কিন্তু মায়ের যিনি মামা দাদু উনি শীতলা মায়ের বিশাল বড় ভক্ত ছিলেন, এবং তাই দেখেই উনি এই বাড়িটা কিনেছিলেন এবং পরে সংস্কারও করেন। সর্বমাংলিতং পবিত্রং পরাপরভ্যো নমঃ পরমেষ্ঠি গুরুভ্যো নমঃ। ডান দিকে দক্ষিণে গণেশায় নমঃ। এবং তারপরে মায়ের কৃপাদৃষ্টি সকলে লাভ করার ফলে মায়ের এখন মন্দিরের খুব সুন্দর করে সাজানো গোছানো হয়ে গেছে। সব ভক্তরা তার জন্য একটা সুন্দর মন্দির বানিয়ে দিয়েছেন। এদিন পাড়ার সবাই উপস্থিত থাকে পুজোতে। সকলে যাই, ভীষণ আনন্দ হয়, কারণ সবার সাথে দেখা হয়। পুজোটা সাধারণত যে চৈত্র মাসে লক্ষ্মী পুজো হয় পূর্ণিমায়, তার পরের শনিবার আয়োজন করা হয় এবং সবাই আমরা উপস্থিত থাকি, খুব ভালো লাগে। এবং এই দিনকে পুজোর শেষে আমরা আগের দিনে রান্না করে জল ঢেলে রাখা ভাত খাই, মানে পান্তা ভাত, এবং এটাকে বলা হয় মা শীতলার প্রসাদ। সত্যি এই সারাদিন গরমে পুজোর পরে এই প্রসাদ গ্রহণ করতে যেন মনে হয় সত্যি মা শীতলার প্রসাদ। ভীষণ ভালো লাগে, গরমে একটা তৃপ্তি দেয়। তেল লঙ্কা দিয়ে মেখে আলু ভাজা দিয়ে এই ভাত খেতে সত্যি খুব তৃপ্তি লাগে। আর পুজোর রাতে গানের আয়োজন করা হয়, কারণ বলা হয় মা শীতলাকে গান না শোনালে মা শীতলার নাকি ভালো লাগে না। তাই সেদিনকে রাতে গানের দল এসে মা শীতলাকে গান শোনান, মানে শীতলা দেবীরই বিভিন্ন আখ্যান যে আছে সেগুলোই অনুষ্ঠিত হয়। যদি কোনো বিপদে পড়িস করবো, পরিত্যাগ করতে হবে, তাই করবো মা, আমি তাই করবো। আগে যখন জমিদার বাড়ির পুজো ছিল তখন এখানে বলি প্রথা চালু ছিল, কিন্তু পরে এই বলি প্রথা উঠে যায়। কিন্তু হঠাৎ করে বলি প্রথা বন্ধ হয় মা শীতলাকে তুষ্ট করার জন্য এখানে ভোগের আয়োজন করা হয়। শীতলা পুজোর পরের দিন এখানে ভোগ দেওয়া হয় এবং অনেককে সেবা দেওয়া হয়, এবং সত্যি মা শীতলার ভোগের অপূর্ব স্বাদ হয় এই দিন। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর এরকম ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।